জন আন্দোলন পোর্টালে ডাটা এন্ট্রি নিয়ে অনেকের মনের মধ্যেই অনেক সন্দেহ রয়েছে বা কনফিউশন রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে 17ই সেপ্টেম্বর 2025 এই তারিখ থেকে জন আন্দোলন পোর্টালে ডাটা এন্ট্রিটা শুরু করতে বলা হয়েছিল এবং সেরকমভাবেই করা হয়েছে। কেউ কেউ হয়তো পোর্টালের সুবিধা বা অসুবিধার কারণে আগে দু একটা করে ফেলেছেন এবং আমাদেরকে বলা হয়েছিল, হায়ার অথরিটি মৌখিকভাবে বলেছিলেন যে 17 তারিখে 1 তারিখের থিম অ্যাক্টিভিটি পুট করতে হবে জন আন্দোলন পোর্টালে, কিন্তু তার কোনো লিখিত নির্দেশ আমাদের কাছে ছিল না। এখনও পর্যন্ত পরিষ্কার চিত্র আমাদের কাছে সেরকম কিছু নেই। তো আমি, যারা আপনারা বুঝতে পারছেন করতে পারছেন তারা করে নিয়েছেন, ঠিক আছে। যারা একেবারে কিছু বুঝতে পারছেন না তাদেরকে আমি আমার মতো কিছু পরামর্শ দিচ্ছি, আপনারা এটা নিতে পারেন যারা কিছু বুঝতে পারছেন না। তো এবারে আসুন আমরা থিমগুলো একটু দেখে নিই। দেখুন এখানে 17 তারিখ থেকে যেহেতু শুরু করতে বলা হয়েছিল, 17 তারিখের থিম কিন্তু রয়েছে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এবং এটা কিন্তু দেখুন এডাব্লিউসি লেভেলে। তো 17 তারিখেরটা যা আছে অরিজিনাল সেটা আমরা করতে পারি। তারপরে দেখুন 18 তারিখে প্রজেক্ট লেভেল, তারপরেরটা 19 তারিখেরটাও প্রজেক্ট লেভেল। তো যেহেতু একই রকম সবার হওয়াটা বাঞ্ছনীয়, সেই জন্যে আমি পরামর্শ দেবো আপনাদের, সেটা আপনারা যদি বুঝে অন্য কিছু করতে পারেন ঠিক আছে, যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমার এই পরামর্শ যে 17 তারিখে যেটা আছে সেটা আমরা অরিজিনাল 17 তারিখেরটা করি। 18-19 যেহেতু, দেখুন 18 এবং 19 যেহেতু এই দুটো ডেটে প্রজেক্ট লেভেল, তাহলে এই দুটো ডেটে আমরা পুরনো কিছু করতে পারি। তো আসুন 17 তারিখে কী করা যেতে পারে সেইটা আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন 17 তারিখের যে থিমটা, তো আইডি পাসওয়ার্ড তো আপনারা অফিস বা সুপারভাইজার ম্যাডামদের কাছ থেকে পেয়ে যাবেন বা পেয়ে গেছেন, আপনারা করেছেন এটা অনেকবার। জাস্ট থিম অ্যাক্টিভিটিটা বুঝতে পারছেন না বলে অনেকের সমস্যা হচ্ছে। তো থিম যেটা সেটা আহ, প্রথম যে থিমটা 17 তারিখের থিম, দেখুন এইখান থেকে আমরা এই আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন এইটাই সিলেক্ট করে নেব, ঠিক আছে। অন্য কিছু যদি সিলেক্টেড থাকে আমরা সিলেক্ট করে নেব আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন ইসিসি, ঠিক আছে। তারপরেরগুলো দেখবেন এই অর্গানাইজারটা আপনাকে কিছু করতে দেবে না, এডাব্লিউসি লেভেলটা আপনি নিয়ে নেবেন, এটা ব্লক লেভেল নেবেন না, তাহলে কিন্তু এডাব্লিউসি সিলেক্টেড হবে না। এডাব্লিউসি লেভেল নিয়ে নেবেন। এডাব্লিউসি লেভেল নেওয়ার পরে এডাব্লিউসির নামটা এই অ্যারোতে টাচ করতে হবে। প্রত্যেকটা জিনিসই একটু দেখিয়ে দিই, এই অ্যারোতে টাচ করে করে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন এডাব্লিউসিটা এখানে অ্যারোতে টাচ করতে হবে, টাচ করে যে এডাব্লিউসি আপনার সেটা খুঁজে নেবেন। আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি, এই এডাব্লিউসিটা নিয়ে নিলাম, নিয়ে অ্যাক্টিভিটিটা এবারে আপনাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে ওই অ্যারোতে টাচ করবেন, অ্যারোতে টাচ করে এই অ্যাক্টিভিটিটা প্যারেন্টস ফোকাসড অ্যাক্টিভিটি, এটা আপনি করতে পারেন। আপনার যদি অন্য কিছু মনে হয় অন্য কিছুও করতে পারেন। এবার ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে, জাস্ট আবার এই ডেটের এখানে হাত দিতে হবে। আমি 17 তারিখটা সিলেক্ট করেই রেখেছিলাম, 17 তারিখটা। ডেট এখানে টাচ করবেন, টাচ করলে দেখুন ডেটে আমরা যখন এখানে টাচ করব ক্যালেন্ডারটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। ক্যালেন্ডারটা ওপেন হলে দেখুন এখান থেকে ক্যালেন্ডারটা যখনই ওপেন হবে এই 17 তারিখটা আপনি এখান থেকে নেবেন। যদি আপনি মনে করেন 18 তারিখ নেবেন বা 18 তারিখের জন্য যখন নেবেন 18-র উপরে টাচ করলেই হয়ে যাবে। তো আমি এখানে 17টা নিচ্ছি, 17 তারিখ নিয়ে নিলাম। যদি ক্যালেন্ডার না আসে তাহলে আপনারা এইভাবে টাইপও করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা যদি হয়, দেখুন কিভাবে টাইপ করতে হবে একটু এই জায়গাটায় অনেকের সমস্যা হয়, মোবাইলে আসে না ক্যালেন্ডারটা। তো দেখুন এই জায়গাটা MMDDYYY এর অর্থটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। প্রথমে মানে হচ্ছে মাস, তো মাস যেহেতু 9 মাস, তাহলে আমাকে করতে হবে 09 দিতে হবে, ঠিক আছে। তারপরে দিতে হবে তারিখ, তারিখটা হচ্ছে 17। তো তার আগে একটা স্ল্যাশ দিয়ে নেবো, তারপরে দেবো হচ্ছে 17 যদি ক্যালেন্ডার না আসে তবে। তারপরে দেবো 2025। দেখুন এই হয়ে গেল, তখন দেখবেন ক্যালেন্ডারটা অটোমেটিক্যালি চলে আসবে যদি এরকম আপনি দিয়ে দিতে পারেন। তবে 17টা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এইটা এরকমভাবে আপনি দিতে পারেন। ইনভ্যালিড ডেট সিলেক্টেড এরকম দেখাচ্ছে। দেখুন এইরকম 18টা সিলেক্ট করে তারপরে আবার 17টা সিলেক্ট করবেন, তখন দেখবেন আর ইনভ্যালিড দেখাবে না। তো এরকম কিন্তু হতে পারে। আমি সমস্যা সমাধান কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আপনি টাইপ করবেন, টাইপ করলে দেখবেন ক্যালেন্ডারটা চলে আসবে। ইনভ্যালিড যদি দেখায় অন্য একটা ডেট সিলেক্ট করে নেবেন। আমি 18টা সিলেক্ট করে পরে আবার 17 সিলেক্ট করে নিয়েছি। এইভাবে কিন্তু আমাদের করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে দেখুন পার্টিসিপেন্টটা অ্যাডাল্ট কতজন আছে, ধরুন নিন অ্যাডাল্ট আছে 3 জন, মেল, ফিমেলে আছে ধরে নিন 10 জন, ঠিক আছে। তারপরে দেখুন চিলড্রেন মেল আছে আমি ধরে নিলাম 23 জন, আচ্ছা। চিলড্রেন ফিমেল ধরে নিলাম 25 জন আছে। তো অ্যাডোলেসেন্ট গার্ল কতজন আছে, অ্যাডোলেসেন্ট গার্ল দেখা গেল ধরে নিলাম সেখানে 11 জন আছে। তো এইরকম টোটাল নিয়ে এবারে ছবিটা আপলোড করবার জন্য আপনাকে কিন্তু এই
ছবিটা আপলোড করবার জন্য এইখানে আপনাকে টাচ করতে হবে, এটা আপনারা জানেন। এই ব্রাউজ ফটোতে টাচ করতে হবে, এখানে 2 MBর মধ্যে ছবি দিতে হবে। ডেসক্রিপশানে যদি আপনি এখানে কিছু লিখতে চান লিখতে পারেন, সাকসেসফুল প্রোগ্রাম, তারপরে জাস্ট আপনাকে এটাকে সাবমিট করে দিতে হবে। তো এই হচ্ছে পদ্ধতি। এবারে আমি আসি পরের ডেটটা, অর্থাৎ 18 তারিখে আমরা কি করতে পারি। তার আগে আমরা একবার দেখে নেব আরেকবার যে 18 তারিখের জন্য আমরা কি থিম নিতে পারি, অ্যাক্টিভিটি নিতে পারি। তার জন্য আমরা একটু অর্ডারটা দেখে নেব। দেখুন, যেহেতু আমাদেরকে বলা হয়েছিল একদম প্রথম থেকে করতে, তো প্রথম দুটো ডেট মানে 1 তারিখ 2 তারিখ এই দুটো ডেট কিন্তু দেখুন ডিস্ট্রিক্ট বা এই লেভেল রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল বা প্রজেক্ট লেভেল রয়েছে। আমরা যদি এই দুটো ডেট বাদ দিয়ে পরে যেটা আছে সেটা যদি আমরা নিতে পারি, তো দেখুন 3 তারিখে যেটা আছে সেটা কিন্তু AWC ক্যাচমেন্ট লেভেলে, এবং সেখানে রয়েছে এক পেড় মা কি নাম। তো এরকম তো একদম ঠিক হুবহু এইরকম থিম অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা দেখে নিন একটু। দেখুন, আমরা এই থিমের জায়গাটা এই ভোকাল ফর লোকাল একদম লাস্ট থিমটা নিতে পারি। আপনি যদি অন্য কিছু নিতে চান, অন্য কিছু অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন, নিতেই পারেন। তারপরে দেখুন, ওগুলো আর দেখাচ্ছি না। অ্যাক্টিভিটিটা এখান থেকে আমরা কিন্তু নিতে পারি পোষণ বাটিকা রিলেটেড অ্যাক্টিভিটি। তো দেখুন, পোষণ বাটিকা রিলেটেড অ্যাক্টিভিটি বা পোষণ বাটিকা সংক্রান্ত আরও কিছু থাকতে পারে, সেটা আপনি নিতে পারেন। তো দেখুন, আমি এটা পোষণ বাটিকা রিলেটেড অ্যাক্টিভিটি নিলাম। তারপরে ডেটটা এখান থেকে আবার সিলেক্ট করতে হবে 18 তারিখ। এইবারে বাকি সব দিয়ে আপনি জাস্ট সাবমিট করবেন। ঠিক আছে, এটা গেল 18 তারিখ। এইবারে দেখুন 19 তারিখে কি হতে পারে। 19 তারিখেও ওই রকমভাবে যদি আমরা 4 তারিখের থিমটা ওখান থেকে নিই, তাহলে দেখুন সেক্ষেত্রেও আমরা এইটা নিতে পারি। দেখুন 19 তারিখের থিমটা বলছি, 19 তারিখের থিমটা আমরা এটা নিতে পারি, ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং। দেখুন, ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং, আপনার যদি অন্য কিছু নিতে মনে হয় নিতে পারেন। তারপরে আবার ঠিক ওই AWC লেভেলটা করে নেবেন, AWC সিলেক্ট করে নেবেন, এবং অ্যাক্টিভিটি যেটা, সেই অ্যাক্টিভিটিটা কিন্তু আমরা করে নিতে পারি এইরকম। দেখুন, সার্কুলেট আইসি ম্যাটেরিয়াল নিউট্রিশনের উপরে এটা, বা নিউট্রিশনের উপরে আরও অ্যাক্টিভিটি আছে, সেটা আপনি নিতে পারেন। ডেটটা সিলেক্ট করতে হবে, দেখুন 19 তারিখ, এই ডেটটা সিলেক্ট করতে হবে এইরকমভাবে 19 তারিখ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে সাবমিট করে দিতে হবে। ঠিক এইরকমভাবে 20 তারিখে কিন্তু অরিজিনাল থিম আমরা দিতে পারি। 20 তারিখ, আজকে যেহেতু 20 তারিখে আমি আপনাদের সঙ্গে কথাগুলো বলছি, 20 তারিখের অরিজিনাল থিম আমরা দিতে পারি। সেটাও মোটামুটি এইরকম। দেখুন, এই ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং এটা আমরা দিতে পারি। দিয়ে দেখুন অ্যাক্টিভিটি যেটা, সেই অ্যাক্টিভিটির মধ্যে আবার ওই AWC লেভেল, AWC নাম, ওগুলো তো করতে হবে। অ্যাক্টিভিটি যেটা, সেই অ্যাক্টিভিটিটা আমরা কিন্তু একটু অন্যরকম বা ওই রকম দিতে পারি। হোস্ট নিউট্রিশন যেটা আছে, দেখুন থিম কন্টেস্ট, এটা আমরা দিতে পারি এই অ্যাক্টিভিটিটা। ঠিক আছে, দিয়ে তারপরে যা যা করার সেগুলো করে আমরা এটা সাবমিট করে দিতে পারি। তো এই রকমভাবে মোটামুটি 17 থেকে 20 পর্যন্ত, যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমার এই কথাগুলো। ঠিক আছে, যারা বুঝে করে ফেলেছেন ঠিক আছে, বা যারা ভুল করেও কিছু করে ফেলেছেন ঠিক আছে। তো এই রকম আমরা করে নিলাম। করে নেওয়ার পরে 20-র পরে 21 তারিখে, দেখুন 21 তারিখেরটাও একটু বলে দিই আপনাদের। দেখুন 21 তারিখেরটাও একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। 21 তারিখে অ্যাকচুয়ালি নেই কিছু, মানে 21 তারিখটা রবিবার, তাহলে রবিবারে কিছু হবে না। 22 তারিখ, বলা ভুল হলো, 21 তারিখে কিছু হবে না, 22 তারিখ। তো 22 তারিখে কিন্তু অরিজিনাল এই যে থিম আছে নিউট্রিশনের উপরে, সেই থিম এবং অ্যাক্টিভিটির উপরে আপনি করতে পারেন। ঠিক আছে, এই একই রকম থিম এবং অ্যাক্টিভিটির উপরে আপনি সিলেক্ট করে করতে পারেন। তো এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, যে কিভাবে, আপনারা তো অনেকেই বলছেন যে কিভাবে করবেন বুঝতে পারছেন না। যারা বুঝতে পেরে করে ফেলেছেন তারা করে ফেলুন, আর যারা বুঝতে পারেননি তারা এরকমভাবে করতে পারেন। ঠিক আছে, এইরকমভাবে আপনারা এগিয়ে যেতে পারেন। পরে আবার যদি কোনো আপডেট থাকে, সেই আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।